মানবতা বিরোধী অপরাধ যারা করেছে ৭১-এ কিংবা ২৪শে জুলাইয়ের, তাদের বিচার তো হওয়াই উচিত, কঠোর বিচার হওয়া উচিত। তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তবে বিষয়টা হচ্ছে যে সব কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনো দরকার এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হওয়া দরকার। যেমন এটা দ্রুততার সঙ্গে আমাদের উচিত ছিল, এই সরকারের বয়স তো বেশ কিছু ১৫-১৬ মাস বোধহয় নাকি বেশি হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে এটাকে চিহ্নিত করা সম্ভব ছিল, তাদেরকে চিহ্নিত করা এবং এটা করা। আর একটা হলো দল হিসাবেও অপরাধ করতে পারে, কেননা এই মানে সুপিরিয়র যে কমান্ড অথরিটি এটা কি বলে রেসপন্সিবিলিটি, তো সেইটা তো দলের উপর বর্তায়, সরকারের উপর বর্তায়। তো সেই হিসাবে দলেরও দায়িত্ব রয়েছে, তো দলের বিচার হতে পারে। কিন্তু সেই উদ্যোগটা আইনি সেই পথে আমরা অগ্রসর হচ্ছি না, আমার মনে হয় হওয়াটা সঙ্গত ছিল। তাহলে এই যে প্রশ্নটা ডক্টর সায়ন্তু তুলেছেন, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতো না। তাহলে আমার মনে হয় বিচারিক প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়াটা বিষয়। আর একটা হলো বিচারিক প্রক্রিয়ার বাইরে যখন কোনো উদ্যোগ কিংবা প্রশাসনিক নির্দেশের বলে কিছু কার্যকর করা হয়, তখন কিন্তু প্রশ্ন আজ হোক কাল হোক প্রশ্ন উঠতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার। আর একটা বিষয়টা হলো নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার, অংশগ্রহণমূলক হওয়া দরকার, যত মানুষ অংশগ্রহণ করতে পারে এবং সেই মানুষের যে সব ঠিকানাগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের জন্য অ্যাকোমোডেট করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনে যদি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে দল এবং ব্যাপক জনগোষ্ঠী যদি থেকে যায়, তখন কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। যেমন শেখ হাসিনার আমলের ৩টা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, কেননা ব্যাপক জনগোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল, রাজনৈতিক দলগুলো বাইরে ছিল। তো এইটা একটা বিষয়কে চিহ্নিত করা উচিত। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সরাসরিভাবে নেতৃত্বের সঙ্গে সামিল ছিল না কিংবা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না, সাধারণ সমর্থক কিংবা নেতৃত্বে থাকলেও যারা এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে ছিল, তো তাদের তো ভোট দেওয়ার অধিকার তো রয়েছে। তো যার ভোট দেওয়ার অধিকার আছে তার কিন্তু নির্বাচন করার অধিকারও রয়েছে, কেন সে ভোট দিতে পারবে নির্বাচন করতে পারবে না এমনটা বোধহয় আমাদের সংবিধানে নেই। করবে, ওটা বাধা দিবে না এইটা। আচ্ছা, এইটা বাধা না দিলে নৌকায় আর আওয়ামী লীগ থেকে করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, এবং সেইটাও প্রশাসনিক অর্ডারে কিন্তু হচ্ছে। এমনকি আওয়ামী লীগ কিন্তু এখনও নিষিদ্ধ না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা জামাতের ক্ষেত্রেও বলেছিলাম যে ব্যক্তি যখন বিচার করা হয় তখন তার দল হিসাবেও জামাত ইসলামের বিচার হওয়া উচিত, কিন্তু সরকার করে নাই। তো অবশেষে আওয়ামী লীগ সরকার বিচার করলেও সেখানে দলের ব্যাপারটাকে চেপে গেছে, কেননা দলটাকে রেখে গালি দিয়ে তারা রাজনীতি করতে চেয়েছে। তো এবারও কিন্তু আওয়ামী লীগের কিন্তু দল হিসাবে তার বিচারের কোনো আওয়াজ কিন্তু উঠছে না। কিন্তু এখানে প্রশাসনিক নির্দেশে এবং প্রশাসনিকভাবে যখন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন এটা নিয়ে কিন্তু যখন সময় বয়ে যাবে এক সময় বিতর্ক উঠতে পারে। অতএব আমার মনে হয় এই ব্যাপারগুলোতে সরকারের পক্ষ থেকে জিনিসগুলোকে স্পষ্ট হওয়া দরকার এবং আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে ওই ব্যাপারটা দাবিগুলোকে তাদের স্পষ্ট করে বলা উচিত। আর একটা হচ্ছে নির্বাচন যখন শুরু হবে তফসিল, এটা আইন আছে কিনা আমি জানি না, তো বিভিন্ন সময় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে, হয়তো আইন না থাকলে একটা কাস্টম গড়ে উঠেছে যে নির্বাচন চলাকালীন কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো প্রার্থী এবং কাউকে মামলা দেওয়া যাবে না, এবং তাদেরকে জামিনে থাকলে জামিন ক্যান্সেল করা যাবে না। এগুলো কিন্তু এই রিয়াজটা কিন্তু মানা হয়েছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট কী আইন আছে আমি জানি না, তবে এটা মানা হয়েছে। অতএব নির্বাচনকে সামনে রেখে যদি আওয়ামী লীগের নেতারা কিংবা আওয়ামী লীগের শরিকদের নেতারা যদি মাঠে নেমে যায় দলের নেতৃত্বে কিংবা দলের বাইরে, সেইগুলো নির্বাচন বোধহয় সারা শেষ পর্যন্ত করতে পারবেন। এই এখন আওয়ামী লীগে তারা নৌকা পাবে না, নির্বাচন কমিশন যদি নৌকা না দেয় তো নৌকা পাবে না, তো তাদেরকে স্বীকৃতি না দিলে এটা হবে না, কিন্তু তারা তো ব্যক্তি হিসাবে তো নির্বাচন করতে পারবে, স্বতন্ত্র পারবে, স্বতন্ত্র পারবে। অতএব দলের নামে স্লোগান দিতে পারবে না, কার্যক্রম নিষিদ্ধ, দলের মার্কা পাবে না,
স্বতন্ত্র হিসেবে সে বৈধ ভোটার হলে তার বিরুদ্ধে ওই মামলায় নিষিদ্ধ হওয়ার মতো অবস্থা না থাকলে সে ইলেকশন যে কেউ করতে পারবে। হ্যাঁ, তারপরে তো দলের স্লোগান দিতে পারবে। ধরেন না, দলের স্লোগান দিলে কি করবে? স্লোগান দিলে ওটা দলীয় কার্যক্রম হয়ে যাবে, ধরেন কার্যক্রম নিষিদ্ধ। জয় আওয়ামী লীগ বলবে না, কিন্তু অন্য অন্য স্লোগান যদি দেয় তো সেটা আপনি কি করে ঠেকাবেন? জয় বাংলা বলতে পারবেন কিনা বাংলাদেশে? না, দলের নাম নিয়ে স্লোগান দিতে পারবে না। হ্যাঁ, দলের নাম নিয়ে পারবে না, কিন্তু স্লোগান দিতে পারবে। তো কিংবা তার দল যে সব দাবি দেওয়ার কথা আচ্ছা, বলবে করুক। আমি তো সেগুলো আশা করতে করি হবে। আওয়ামী লীগ ছাড়া সকল দলের আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, এবং নির্বাচনী তফসিল পরিবেশ তৈরি হইলে তাদের স্বতন্ত্র হোক, আর যেগুলি দল আওয়ামী লীগের বাইরের দলগুলির দলগতভাবেই আসা উচিত। তাতে নির্বাচন পার্টিসিপেটরি হবে, এবং এত বিভাজন নিয়ে তো একটা জাতি আসলে এগোতে পারে না। আর আওয়ামী লীগের ব্যাপারেও এইরকম সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত, বা নতুন সরকার আসলো যেটা তো অনন্তকাল ধরে এটা নিয়ে যেন রাজনীতি করা না হয়, সেটা যদি একটা টাইম ফ্রেম দেয় যে 2 বছর, 3 বছর বা 5 বছর, এর মধ্যে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িত হবে এই অপরাধে যুক্তদের বিচারের আওতায় আনা হবে, এবং তারপর থেকে এই দল রাজনৈতিক ধারায় ফিরে গিয়ে রাজনীতি করতে পারবে। এখন সেটা না করে যদি আবার এইটা অনন্তকাল তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য করা হয়, তাহলে কিন্তু ওই শুনুন, সরকার বিতর্কিত হবে। আমি একটা দৃষ্টান্ত উদাহরণ দিতে চাই। যেমন ধরুন যে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম লীগের কিংবা পাকিস্তানপন্থীদের রাজনৈতিক পরাজয় ঘটেছে, কিন্তু এই পরাজয়টা প্রমাণিত হয়েছে 54 নির্বাচনে। 54 নির্বাচনে তাদের ভরাডুবির মধ্য দিয়ে প্রমাণিত হলো যে পাকিস্তানপন্থীদের জামাত, মুসলিম লীগ ইত্যাদি তাদের রাজনীতির জায়গাটা আর নেই। অর্থাৎ জনগণ রায়টা দিল, আন্দোলনের মধ্য দিয়ে তারা পরাস্ত হয়েছিল, কিন্তু গণরায় ম্যান্ডেটটা কিন্তু 54 নির্বাচনের মধ্য দিয়ে হয়। ঠিক তেমনই করে 69-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানপন্থী দলগুলো জামাত, পিডিপি, মুসলিম লীগের পরাজয় হয়ে যায়, আন্দোলনে পরাজয় ঘটে, কিন্তু নির্বাচনী ম্যান্ডেট তখন আন্দোলনকারীরা ম্যান্ডেট লাভ করে 70 নির্বাচনের মধ্য দিয়ে। তো ঠিক তেমনই করে আজকেও আমার মনে হয় যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের পরাজয় ঘটেছে, এবং এই পরাজয় ঘটাটা অনিবার্য ছিল, তাদের অপকর্ম ইত্যাদি, এবং জনগণের তাদের প্রতি এখন আর কোনো সেই শ্রদ্ধাবোধ নেই। আওয়ামী লীগ যতটা আওয়ামী লীগকে বাইরে রেখে তাদেরকে যে শক্তি হিসাবে যেটা কাউন্ট করা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা না। এমনকি যদি আমি ধরুন কথার কথা বলি যে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ দিলেও আওয়ামী লীগের ভরাডুবি হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা তার এই অপকর্ম নিয়ে সে নির্বাচনে জনগণের আস্থা ভালোবাসা অর্জন করতে পারবে না, কিন্তু তার নির্বাচনী পরাজয়ের মধ্য দিয়ে এখানে আন্দোলনকারীরা ম্যান্ডেট লাভ করতে পারে। অতএব সেই ক্ষেত্রে কৌশলটা কী হওয়া উচিত, আন্দোলনকারীদের কৌশলটা কী হওয়া উচিত, আমার কাছে বক্তব্য হচ্ছে সেটাও ভেবে দেখা উচিত। যে নির্বাচনী প্রক্রিয়ার ভিতর থেকেই রেখে আওয়ামী লীগকে পরাস্ত করা উচিত, না নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে পরাস্ত করা উচিত, এটা আন্দোলনকারী এবং আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আমি মন্তব্য করব না। তবে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, আন্দোলনের যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা উচিত, এবং ঠিক যাদের মামলা চলছে তারা করতে পারবে না, অলরেডি সিদ্ধান্ত আছে, কিন্তু বাকি যারা আছে তারা স্বতন্ত্র হোক আর যেভাবেই হোক তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় যত বেশি দলকে, যত বেশি মানুষকে, যত বেশি রাজনীতিবিদদেরকে, প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করা যায়, আমার মনে হয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচনটা ততটাই অংশগ্রহণমূলক হবে। সেই সুযোগটা কতটুকু কীভাবে অবারিত করা যায় সেটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত আন্দোলনকারী দল এবং সরকার নিতে পারবে কিনা তার উপর নির্ভর করবে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ, এবং আগে এই নির্বাচন কতটুকু অবিতর্কিত এবং গ্রহণযোগ্য হলো সেটাও কিন্তু নিরূপিত হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণের মধ্য দিয়ে।